নিয়ে এলাম আর কি। না ঠিক আছে ঠিক আছে, ঠিকই করেছে প্রভাসদা। মিশকা একা আর কত দিক সামলাবে, একদিন যদি কেউ হেল্প করার থাকে তাহলে আর মন্দ হয় না, তাই না মিশকা? আচ্ছা চলো এবার খেতে যাই সবাই। হ্যাঁ চলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। না না আরোহী, আমার কোনো সাহায্য লাগবে না, এই ট্রিটটা তো আমি দিচ্ছি, তাই আজ আমি করি। হ্যাঁ 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 ঠিক, প্রভাসদা তো আছেই হেল্প করার জন্য। আচ্ছা প্রভাসদা, আজকে কিন্তু তুমি হোস্টকে একটু হেল্প করে দিও, হ্যাঁ এটা কিন্তু তোমার ডিউটি। বলছিলাম আমরা চলি, চলো অনিতা বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এখন যাওয়া উচিত। এসো আরো, এসো তো আমরা খেতে বসি। এখানটা বসো। এসো আরো, তোমাকে আমি আজকে খাইয়ে দেবো। হ্যাঁ না মাম্মাম, আগে পাপাইকে খাইয়ে দাও। পাপাই পাপাই বড় হয়ে গেছে আরো, পাপাই একা খেতে পারে, তুমি পারবে না এসো আমার কাছে। কিন্তু আজকে তো পাপাইয়ের সাকসেস সেলিব্রেট করছি। যেরকম আমি ফার্স্ট হলে তুমি আমাকে আদর করে খাইয়ে দাও, সেরকম পাপাইকেও খাওয়ানো উচিত। আরো কিন্তু ঠিকই বলেছে আরোহী। দাও না অনিতাকে খাইয়ে দাও। তোমার উচিত স্যারকে খেতে হেল্প করো। প্রপার্টির জন্য কত কিছুই না করছো রেদিমা, বাট বিদিশা থাকতে প্রপার্টি কোনোদিনও তোমার হবে না রেদিমা। রেদিমা বাবা, তুমি কত বদলে গেছো। হ্যাঁ, ছোট পিসিমার কথায় কিরকম সোনামুখ করে কত নিয়ম পালন করছো, মানতে হবে। মামনি, এই পরিবারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে তাই না? তাই আমি এটাই করছি যেটা এই পরিবারের ভালো হবে। একটু কষ্ট হবে কিন্তু সহ্য করে নেবো, অসুবিধা হচ্ছে না। পরিবার না ছাই, আমার তোমাকে চিনতে আর বাকি নেই। আমি খুব ভালো করে জানি তুমি সবটা করছো জাস্ট সম্পত্তির জন্য। ভালো করো, যা করছো ভালোই করো, একটু ভেবে চিন্তে করো বুঝলে। মানে ওই যে বুড়ি ছোট পিসিমা একদম সুবিধার জিনিস না, বুঝেছ? এই আগের বার যখন ম্যান্ডি এলো তখন ম্যান্ডি বলবো তোমাকে সব গল্প বলবো, কিন্তু এখন তোমাকে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। দিদিমা যা করছো করো, কিন্তু যেটা করছো সেটা একটু ভেবে চিন্তে করো। তোমার ভেবে দেখো তো, এই যে ছোট পিসিমা তোমাকে দিয়ে এত নিয়ম কানুন পালন করাচ্ছেন, সবটা তোমার ভালোর জন্য তো, নাকি তোমাকে এই সমস্ত আবল তাবলের মধ্যে ব্যস্ত করে রেখে অনি আর আরোহীকে অনেকটা সময় আরামসে কাটাবার সুযোগ করে দিচ্ছে? সেটা ভেবে দেখো। হ্যাঁ, তুমি নিজে দেখো কটা বাজে ঘড়িতে, কোন সকালে সবাই বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নামই নেই। যাকে তোমার যে ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ শোনো, আমার এক বান্ধবী লন্ডনে থাকে, তো অনেকদিন বাদে তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট হয়েছে। নাও শি ইজ আস্কিং সাম ফটোগ্রাফ, সাম ফ্যামিলি ফটোগ্রাফ। প্লিজ কাম অন সুইটি, হেল্প মি। আমি একটু ছবিগুলো পাঠাবো ওকে, তুমি হেল্প করো প্লিজ, খুব হেল্প করো। আমি গ্যালারি খুলে দিচ্ছি, দেখো 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 দেখো, কাম 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 কাম, লুক লুক লুক, এ দেখো এ দেখো দেখো। মামনি আগের ছবিটা দেখি।
পপি সিং আমাদের ফ্যামিলি ফটোতেও আছে, মানে ও আগে ওই বাড়িতে এসছে। আরে বাবা, দিস ইজ আরোহী। এই রে, ছবি দেখাতে গিয়ে তো নিজেই বিপদে পড়লাম। এবার আমি কি করি? মানে আরোহী এরকম ছদ্মবেশে কেন? এই ছবি কবেকার? ও এমনি সেজেছে, জানো তো কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এনিওয়ে বাদ দাও। হ্যাঁ, একটা ছবি সিলেক্ট করতে বললাম, তার জন্য তুমি আবার সেই আরোহী পেছনে পড়েছো। লিভ ইট বাবা, আমি আমারটা করে নেবো। তো ছাড়ো, দিনরাত খালি আরোহী আরোহী দত্ত। সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ তো? তোমরা জানো না তোমরা কার সঙ্গে লড়তে এসেছো। জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করলে তার ফল কি হতে পারে আমি সবাইকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। আরোহী, আরোহী, তোমাকে আমি এমন জলে ফাঁসাবো, সেই জাল ছিঁড়ে তুমি আর কখনো বেরোতে পারবে না, কোনোদিনও না। যাক বাবা, রীতিমা আশেপাশে কোথাও নেই। একবার আরুর ঘরে ঠিকঠাক পৌঁছে যেতে পারলেই হলো। আমি চোর? তুই ছাড়া কে চোর? হ্যাঁ, আমাকে চমকাচ্ছিস? নিজের জুতো হাতে নিয়ে নিজের ঘরে যাচ্ছিস, কে চোর তাহলে? ভয় ভয় কার ভয়? বলছি দাঁড়াও দাঁড়াও। আরে কার ভয়? দেরি। রীতিমা। বাহ, রিদিমাকে তুই ভয় পাস? আরে তার ভয় পাই না ওকে। এখনো আমাকে দেখলে হাজারটা প্রশ্ন করবে। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, এত দেরি হলো কেন, হাতে জুতো কেন, এসব প্রশ্ন করবে। এত কৈফত দিতে আমি রাজি নই। আর তুমিও তো একদম রং টাইমে এসে রং এন্ট্রি নিয়ে আমাকে আটকে দিলে। তোমাকে সব বলবো পরে, এখন নয়। এখন আমাকে যেতে দাও, ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে। যা। রিদিমাকে লুকিয়ে কি করতে চাইছে উনি? হাইলি সাসপিশিয়াস। যাকে ডার্লিং, জানো, এক কাপ চা খাওয়াও। তোমার হাতের আদা দেওয়া চা, প্লিজ। চা খাবো। হাও অনি, তাহলে নিজের বাড়িতে এখন তোমায় লুকিয়ে আসতে হচ্ছে, তাও আমার ভয়ে। ইমপ্রেসিভ। কিন্তু আমি তো এখন কিচ্ছু বলবো না। আরোহীর সঙ্গে যত খুশি লুকিয়ে টাইম স্পেন্ড করে নাও, কিন্তু এর ফল কি হতে পারে সেটা তুমি কাল সকাল হলেই দেখতে পাবে। পাপা এতক্ষণে চলে এসছে বলো মাম্মা। হ্যাঁ, আচ্ছা শোনো আরু, আমরা কোথায় গেছিলাম মামুনিকে কিন্তু একদম বলবে না। হ্যাঁ, চলো আমরা চাই করে ঢুকি। এত দেরি হলো আরোহী তোমার? হ্যাঁ, এত দেরি হলো কেন? আমরা তো ডক্টর চেম্বার থেকে একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তাই এত দেরি হলো। ও, ফ্রেন্ডের বাড়ি গেছিলে? হ্যাঁ, বুঝলাম। ওই তো আরোহী চলে এসেছে। আর ওই ডক্টর কি বলেন, ওষুধ কিছু চেঞ্জ করেছেন? হ্যাঁ, একটা অয়েন্টমেন্ট চেঞ্জ করে দিয়েছে।